আচ্ছা, এমন কোনো উৎসবের কথা কি আমরা ভাবতে পারি যেখানে একদিকে থাকে কঠোর শারীরিক যন্ত্রণা আর ঠিক তার পাশেই বসে জীবনের আনন্দের মেলা? হ্যাঁ, আজ আমরা বাংলার ঠিক এমনই এক আশ্চর্য লোক উৎসবের গভীরে যাব। চলুন জেনে নিই চড়ক পূজার কথা, যেখানে তপস্যা আর উৎসব যেন একে অপরের হাত ধরে চলে। শুরুতেই এই ছবিটা দেখুন। দৃশ্যটা এক কথায় অবিশ্বাস্য, তাই না? আর মনে অনেক প্রশ্নও জাগায়। কিভাবে শারীরিক কষ্ট এমন গভীর এক বিশ্বাসের প্রকাশ হতে পারে? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ঝলক দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই জানব এর তাৎপর্য, তারপর দেখব এর প্রস্তুতি পর্ব, সন্ন্যাসীদের সেই কঠোর ভক্তি, গ্রামের মেলার জমজমাট আনন্দ আর সব শেষে এর ফ্যাসিনেটিং ইতিহাস। প্রথমেই আসি এই উৎসবের সময়টার কথায়। এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু একটা পূজা নয়, এটা আসলে পুরনোকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর একটা সেতু। ব্যাপারটা হলো, চড়ক পূজা হয় ঠিক চৈত্র সংক্রান্তিতে, মানে বাংলা বছরের একদম শেষ দিনে। এর মূল উদ্দেশ্যটাই হলো পুরনো বছরের সমস্ত পাপ অমঙ্গলকে এই কঠোর তপস্যার মাধ্যমে ধুয়ে মুছে সাফ করে দেওয়া, যাতে নতুন বছরকে মানে পহেলা বৈশাখকে একেবারে শুদ্ধভাবে বরণ করে নেওয়া যায়। মূল যে অনুষ্ঠান, তার আগে কিন্তু বেশ কিছু পবিত্র প্রস্তুতি চলে, আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এতে গোটা গ্রাম একসঙ্গে অংশ নেয়। চলুন দেখে নেওয়া যাক সেই প্রস্তুতিগুলো ঠিক কেমন হয়। দেখুন, একজন স্থানীয় গ্রামবাসীর কথাতেই বিষয়টা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। মূল উৎসবের যে হইচই, তার আগে এই প্রস্তুতির সময়টাতেই নাকি আসল ভক্তিটা লুকিয়ে থাকে। চারিদিকে একটা শান্ত পবিত্র পরিবেশ তৈরি হয়, যা উৎসবের আসল গভীরতাটা বুঝিয়ে দেয়। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন হয় নীলপূজা। এর কয়েকটা নির্দিষ্ট ধাপ আছে। যেমন ধরুন, প্রথমে চড়ক গাছটাকে ধর্মীয় রীতি মেনে স্নান করিয়ে পরিষ্কার করা হয়। তারপর জলে শিবলিঙ্গ বা বুড়ো শিব স্থাপন করে তার পূজা করা হয়। এই গোটা পর্বটার একটা বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য আছে। এরপর রাতের বেলায় হয় হাজরা পূজা, যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে ভগবান শিবকে খিচুড়ি আর শোল মাছের মতো বিশেষ কিছু জিনিস ভোগ হিসাবে নিবেদন করা হয়। আর এই সময়েই সন্ন্যাসীরা এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে যান, যাকে স্থানীয় ভাষায় বলে ভর। বিশ্বাস করা হয় যে এই অবস্থায় তারা যা বলেন তা নাকি একেবারে দৈববাণী, যা ভবিষ্যতে সত্যি হবেই। আর এখন আমরা আসছি সেই অংশে যেটা হয়তো এই উৎসবের সবচেয়ে নাটকীয়, সবচেয়ে তীব্র মুহূর্ত। মানে যেখানে ভক্তরা শারীরিক কষ্টের মাধ্যমে তাদের চূড়ান্ত ভক্তি প্রকাশ করেন। এই যে এত শারীরিক কষ্ট, এর পেছনের মূল ভাবনাটা কি? সেটা হলো তপস্যা। তবে তপস্যা মানে কিন্তু শুধু কষ্ট পাওয়া নয়, এটা আসলে আত্মশুদ্ধি আর আধ্যাত্মিক শক্তি অর্জনের একটা বহু পুরনো পথ। চড়ক পূজার কথা বললে যেই দৃশ্যটা সবার আগে চোখে ভাসে, সেটা হলো এই হুক সুইং বা বরশি সন্ন্যাস। হ্যাঁ, ভক্তরা পিঠে বরশি বিধিয়ে চড়ক গাছে ঝোলেন। এটা কিন্তু কোনো খেলা বা নিছক প্রদর্শন নয়, এটা ভগবান শিবের প্রতি তাদের ভক্তি আর প্রায়শ্চিত্তের এক চরম নিবেদন। কিন্তু এখানেই শেষ নয়। হুক সুইং তো একটা দিক, এছাড়াও আছে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়া, লোহার রড দিয়ে জিভ ফোড়ানো, এমনকি ধারালো বুটির উপর ঝাঁপ দেওয়া। ভাবা যায়? আবার বিভিন্ন অঞ্চলে এর সঙ্গে জুড়ে যায় সন্ন্যাসীদের আগুন নিয়ে নাচ বা গম্ভীরা লোকগান। এই যে এত কঠোর তপস্যা, এত যন্ত্রণা, এর ঠিক উল্টো পিঠেই কিন্তু আছে একেবারে অন্য এক ছবি। চলুন এবার সেই দিকে যাওয়া যাক, গ্রামের সেই প্রাণবন্ত আর আনন্দময় মেলার জগতে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, বাতাসে ভাসছে গরম জিলিপি আর ঘুগনির গন্ধ, কানে আসছে ঢাকের আওয়াজ, আর তার সাথে মেশে আছে হাজারো মানুষের কোলাহল। একদিকে যাত্রাপালা চলছে, অন্যদিকে লাঠি খেলা। এই মেলাটা আসলে শুধু একটা বাজার নয়, এটা যেন সংস্কৃতির এক জীবন্ত মিলনক্ষেত্র। তার মানে বুঝতেই পারছেন, এই মেলার গুরুত্ব কিন্তু আরও অনেক গভীর। এটা শুধু কেনাবেচার জায়গা নয়, এটা গ্রামের মানুষদের এক জায়গায় নিয়ে আসে, পুরনো সম্পর্কগুলোকে আবার ঝালিয়ে নেওয়ার সুযোগ করে দেয়, আর নতুন বছরের শুরুতে সামাজিক বন্ধনকে আরও মজবুত করে তোলে।
আচ্ছা, এই যে এত কিছু, এই উৎসবটা এলো কোথা থেকে? এর পেছনের ইতিহাসটা কি? চলুন একটু টাইম ট্রাভেল করে এর প্রাচীন শিকড় আর সময়ের সাথে এর বিবর্তনটা দেখে নেওয়া যাক। এর শিকড় কিন্তু অনেক পুরনো, একেবারে পুরাণ পর্যন্ত চলে গেছে। তবে জনশ্রুতি বলে যে এর বর্তমান রূপটা শুরু হয়েছিল ১৪৮৫ সাল নাগাদ রাজা সুন্দরানন্দ ঠাকুরের হাত ধরে। পরে অবশ্য ব্রিটিশরা এর চরম রূপ মানে হুক সুইং প্রথাটা ব্যান করে দিয়েছিল। তবে এত কিছুর পরেও এই ঐতিহ্য আজও বেঁচে আছে, যদিও কিছু ক্ষেত্রে হয়তো তপস্যার কঠোরতা কিছুটা কমেছে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে দেখুন, একজন সন্ন্যাসীর ব্যক্তিগত যন্ত্রণা, তার একাকী ভক্তি আর আধ্যাত্মিক শুদ্ধি। আর ঠিক তার পাশেই দেখুন, গোটা গ্রামের মানুষের সম্মিলিত আনন্দ, সামাজিক মিলন আর উৎসব। এই দুটো একেবারে বিপরীত জিনিস, তাই না? আর এটাই কিন্তু চড়ক পূজাকে এত অসাধারণ, এত অনন্য করে তুলেছে। তো সব শেষে একটা প্রশ্ন মাথায় আসে। আমরা তো এখন খুব কমফর্টের একটা যুগে বাস করি, তাই না? সেইখানে দাঁড়িয়ে এমন একটা উৎসব আমাদের কি শেখাতে পারে? যে নতুন কিছুকে স্বাগত জানাতে গেলে, পুরনোকে বিদায় জানাতে গেলে হয়তো কিছুটা যন্ত্রণা, কিছুটা কষ্ট স্বীকার করতেই হয়। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।